পঞ্চরস একাত্র করা মানব হারিতে বরা। খালি খালি পার হয়ে যাবো গাইটা আমি বুঝছি, কারণ যেভাবে প্রশ্ন হইতাছে উনি খালি করতেছে, তার আগেও করতেছে না। হ্যাঁ এরকমই হইতাছে মনে হয়। তা আমি আবার ডরাই না বলা না। এই পঞ্চরসটা আসলে কি বস্তুটা বোঝাইছে, এটা পঞ্চরস। এই পঞ্চরস কোন ধাতুতে সৃষ্টি হয়েছে, এইটো কথা কইতে গেলে অনেক কথা হইব সেটা, কারণ জানি খালি পঞ্চরস পঞ্চরস মানুষের মধ্যে আছে। আসলে পঞ্চরসটা কি একটু জানার দরকার আছে না? আমরা অনেকেই অনেক কথাই মুখে মুখে বলি, কিন্তু আসলে জীবনে দেখিও নেই বা চিনিও না। তো যাক ওইদিকে না গিয়ে আমার গুরুজি উনি প্রথমে দাঁড়িয়ে বলেছে, বাবা দুটা গান শুনবো, কিন্তু আমার ওই গানটা শোনাইতে হবে। সেটা কোনটা? বাবা চন্দ্রদাস সযোগিনীর। হ্যাঁ, তা আগে এই গানটাই গাবো, কারণ যে গানটা আমার দয়ালের পছন্দ, যে গানটা আমার গুরুর পছন্দ, ওই গানটা আমারও পছন্দ। এই গানটা আমি প্রতি মঞ্চেই করার চেষ্টা করি। অন্য তো জানি না প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেমিক কবু মরে না রে। যে করে প্রেম সেই জানে রে। অন্য তো জানে না প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম কবু মরে না রে। যে করি প্রেম সেই জানে রে। প্রেম করছিল চন্দ্রদাসে রজকিনীর সনে, রজকিনী ধূপার মাইয়া অনেকেই তা জানে। একদিন বাবা রজকিনী কাপড় কাচতে যায়, চন্দ্রদাসে প্রেমের পাগল পিছে পিছে যায়। যেই ঘাটে রজকিনী কাপড় কাচি বইয়া, তাহার পাশে চন্দ্রদাসে রহিল বসিয়া। এইভাবে 12টি বৎসর গত হইয়া যায়। রজকিনী আইসা একদিন ঠাকুরকে জিগায়, কি মাস পাইলা 12 বৎসরে, বলো আমার ঠাই। কথা শুনা ঠাকুর বেটা বলতেছে তাহাই, প্রাণের বন্ধুরে বন্ধুরে আমার, ভাবের ছিবে প্রেমের সুতাই বর্ষি বানাইয়া। তোরে দেখা 12টি বৎসর গেল রে কাটিয়া। আজকে তুমি জিজ্ঞাসা করো কি মাছ ধইরাছে, 12 বৎসর পরে কেবল মাছে ঠুকর দিছে রে। রজকিনী চালাক মাইয়া বুঝতে বাকি রই না। চন্দ্রদাস আমার পিড়িতে হইয়াছে দিওয়ানা রে। যে করে প্রেম সেই জানে রে।
হাতের উপর হাত রাখিয়া ওয়াদা যাই করিয়া, কারো আগে কেউ যাব না দুনিয়া ছাড়িয়া। এই দিকেতে সমাজের চাপ বাজার দ্বিগুণ গেল হইয়া, একজন আরেকজনের সঙ্গে দেখা নিষেধ গেল হইয়া। গোপনে একদিন রজকিনী কিবা কর্ম করে, কিছু কই মাছ ভাজি কইরা নেই ঠাকুরের ধারে। ঠাকুর বেটার হাতে একটা মাটির ঘটি ছিল, ঘটির ভিতর ভাজা কই মাছ রজকিনী ভরলো। এই মাছি খাইও বন্ধু আপন বাড়ি যাইয়া, রাস্তায় দেখিলে যাবে কেউ কলঙ্ক লুটিয়া। ভাজা কই মাছ লইয়া ঠাকুর রাস্তা দিয়া যায়, দুষ্ট একদল পোলাই পানে ঠাকুরকে জিগায়। কি আইনা ঘটির ভিতর যাও না রে দেখাইয়া, বলে চন্দ্রদাস কই বাজার হইতে মাছ এনেছি কিনিয়া। পোলা পান কই বিশ্বাস করি না, যাও না রে দেখাইয়া। টানা টানি করতে করতে ঘটি যাই ভাঙ্গিয়া রে। ঘটির ভিতর ছিল রে কই মাছ ছিল ভাজা। প্রেমের টানি ভাজা কই মাছ হইয়া গেল তাজা রে। যে করে প্রেম সেই জানে রে। চন্দ্রদাস সহযোগিনী প্রেম করতে, প্রেমের টানে ভাজা কই মাছ তাজা হয়ে গেছে। আর আমরা প্রেম করলে জেতাটাও মরে যায়। কেন মরে যায়? তাদের যে প্রেমের ভাবধারাটা ছিল আর আমাদের যে প্রেমের ভাবধারা, এটা একটু ভিন্ন। দাদা ভাই, একটা ছেলে যদি কোনো মতে মেয়ের ফোন নাম্বার পায়, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় তার সাথে কথা বলতে বলতে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বললেও মনে হয় এই মাত্র মনে হয় ফোন করলাম। আসলে কবি যিনি গান লিখেছে ওই প্রেমের কথা তিনি বলে নাই। ওই প্রেমের কথা বলছে কোন প্রেমের কথা? মুর্শিদের প্রেমের পাগল যারা, তাদের জন্য এই গানের ভাব অর্থ। তাছাড়া অন্য কোনো মানুষের জন্য এই গানের এই প্রেমের ভাব অন্য জনের জন্য নয়। দেখেন, আপনি গরু ধরেছেন, গরুকে ভালোবাসেন না, গরুর সাথে আপনার প্রেম নাই, গরুর সাথে আপনার ভাব নাই। যেই ভক্তের গুরুর সাথে ভাব নাই, গুরুর সাথে প্রেম নাই, আমি মনে করি এই পৃথিবীর বুকে ও কোনো ভক্তর কাতারে আসে না। ভক্ত হইতে গেলে আগে গুরুর প্রেম, গুরুর প্রেমের সাথে ভক্তের প্রেমটাও যেন ওই রকম থাকে। এই জীবনে কত সাধু মহেশ গেছে, যারাই চলে গেছে সকলেই কেউ না কারো প্রেমের কাঙ্গালি ছিল। একটু বাজাইও, আঙ্গ ভাবধারা একটু ভিন্ন। তাই তো গুরু জানে ভক্তের জ্বালা, থাকিয়া ধরা গুরু জানে ভক্তের জ্বালা বাঁধান, অন্য জানে না।
যে মজেছে এই জগতে বাবা সেই জানে বেদনা। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা বাজান অন্য জানে না। এই জগতে গুরু থাকতে যেজন গুরু চিনতে পারলো না, সেই ব্যক্তি যেন মনে করে এই জগতে আমার জন্ম নেওয়া কোনো সার্থক হলো না। একটু কথা বললে আপনারা শুনবেন? বাবা বাজাও, একটু বাজাও, তোমরা বাজানি বাদ দিও না, একটু কথা বলবো। বাবু সুনীল কর্মকার একটি কথা বলেছে, যেটা হলো কি একটা গানের মধ্যে পাইছি।